হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে। আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকের ব্লগটা হবে বারাসাতের ওয়ান অ্যান্ড অনলি পার্ক সিরাজ উদ্যান। তো এখানে এন্ট্রি ফিসটা কেমন, এখানে কিভাবে আসবে, প্লাস এর ভিতরে সুযোগ সুবিধা কি কি আছে, এর মধ্যে কি কি আছে না আছে, সমস্ত সব ডিটেলস আলোচনা করব। তো এটাই হলো পার্কের এন্ট্রির ফার্স্ট গেট। তো এই গেটের ঠিক পাশে দেখো ওখানে আছে টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট কেটে তোমরা ভিতরে চলে যেতে পারো। আমাদের যেহেতু বাইক ছিল তাই আমরা ফার্স্ট গেট দিয়ে এন্ট্রি নিতে পারিনি। তোমরা যদি বাইক নিয়ে আসো কিংবা অন্য কোনো ট্রান্সপোর্ট নিয়ে আসো, বাট ফার্স্ট গেটে কিন্তু কোনো পার্কিংয়ের জায়গা নেই, তোমরা পেছন গেট দিয়ে তোমাদের এন্ট্রি করতে হবে। এখানে এই পার্কিংয়ের জায়গা আছে, যে পশু হসপিটালটা আছে তার পাশ দিয়ে এসে এই পিছনের এই গেট, এখান দিয়ে এন্ট্রিটা করতে হবে। বাবা গাড়ি রাখছে ওখানে, চলো। কি 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 আচ্ছা চলো দেখি, বাবা টিকিট কাটবে তো। চলো। তো পিছন গেট দিয়ে ঢুকলেই তোমার একদম ডান সাইডে পড়বে চিলড্রেন পার্ক। সুকৃতি দেখে ভীষণ হ্যাপি হয়ে গেছে। তো পিছন গেট দিয়ে ঢুকলেই সোজা আমরা দেখতে পাবো টিকিট কাউন্টার। তো এই সামনের গেটে একটা টিকিট কাউন্টার, পেছনের গেটে একটা টিকিট কাউন্টার। তোমার কিন্তু এই টিকিট কাউন্টার থেকে সমস্ত টিকিট, তুমি যা যা রাইড করবে সব টিকিট কিন্তু টিকিট কাউন্টার থেকেই দেবে, আদারওয়াইজ অন্য কোথাও থেকে কোনো টিকিট হবে না। এই যে বিভিন্ন রাইড আছে, বাচ্চাদের বলো বড়দের বলো, সব ওই টিকিট কাউন্টার থেকেই কাটতে হবে। বসো 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 বসো, ই ধরো। বাহ, সুকৃতির গাড়িটা সুন্দর। অনেক সুন্দর করেছে, আগে এইগুলো ছিল না বাচ্চাদের। মজা লাগছে বাবা। এই তো ব্যাং যে এটা, আর এটা কি দেখো, এটা কুকুর বাজায় টুমটুমি হচ্ছে, বলো তো তুমি এটা। হ্যাঁ, তুমি আনন্দ বাজাই গো, এই সিরাজ উদ্যানের প্রবেশ মূল্য মাত্র 20 টাকা আছে। টয় ট্রেন 20 টাকা, বোটিং 40 টাকা, ব্রেক ডান্স 30 টাকা, বুল রাইড 50 টাকা, আর আছে ইনডোর গেমস 20 টাকা, ওয়াটার জার্ভিং আছে 50 রুপিস, ওয়াটার বল আছে 30 রুপিস, সরি ওয়াটার বল 50 রুপিস, মুন ওয়াকার 30 রুপিস, আর কেউ যদি ডিএসএলআর নিয়ে আসতে চায় তাহলে এক্সট্রা 50 রুপিস। বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা, তারই ঐতিহ্য বহন করে চলেছে এই সিরাজ উদ্যান। এই উদ্যানটি 19 সালে তৈরি হলেও 2020-র আমফান ঝড়ে বিধ্বস্ত হয়ে যায় এই উদ্যান। আবার পুনরায় সংস্করণ করে 2024 সালের 11ই ফেব্রুয়ারি আবার নতুনভাবে খোলা হয় এই সিরাজ উদ্যান। এই যে দেখছো এই পুকুরটা, এই পুকুরটার নাম হলো হাতি পুকুর।
এই পুকুরটা কেন্দ্র করেই এই পার্কটা গড়ে উঠেছে। এই পুকুরটার নাম কেন হাতি পুকুর সেটা তোমাদেরকে বলি। যখন সিরাজউদ্দৌলা সুদূর মুর্শিদাবাদ থেকে কলকাতায় আসতেন বিভিন্ন কাজে, তখন তিনি এই বারাসাতে এই পুকুরে তার হাতি ঘোড়াদের জল খাওয়াতে নিয়ে আসতেন এবং নবাব এবং তার সৈন্যবাহিনীরাও এখানে মাঝে মাঝে বিশ্রাম নিতেন। তো যেহেতু ওনার হাতি ঘোড়ারা এখানে জল খেতেন, সেই থেকে এই পুকুরটার নামকরণ করা হয় হাতি পুকুর। এই যে সামনে সামনে ওটা দেখা যাচ্ছে টয় ট্রেনের প্ল্যাটফর্ম। তো চলো এই প্ল্যাটফর্মে যাই, আমরা দেখি ট্রেন কখন আসছে। তো আমরা ওয়েট করব ট্রেনের জন্য। সুকৃতি হ্যাপি? সুন্দর, ভালো লাগছে তোমার? রাতের পার্ক কিন্তু অন্য রকম দেখতে লাগছে। সরি তোমাদের দিনের বেলার দৃশ্যটা আমি দেখাতে পারলাম না, বাট রাতের পরিবেশ খুবই মনোরম। এই যে পুকুরের চারিপাশ দিয়ে হাতি ঘোড়া, নবাবের সৈন্যদলের বিভিন্ন রেপ্লিকা দিয়ে সাজানো, আশা করি আসলে তোমরা নিরাশ হবে না। একবার এসে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। জাস্ট তো 20 টাকা এন্ট্রি ফি আছে। এই যে এটা তিতুমিরের বাঁশের কেল্লা আছে, এই যে তোমরা হাতিগুলো দেখতে পাচ্ছ, আর এই যে পুকুরটাতে বিভিন্ন রকমের বোটিং আর যা যা দেখালাম সেগুলো তোমরা পেয়ে যাবে। তো এখানে জাস্ট সন্ধে 7টার সময় একটা লাইট শো হয় এবং স্ক্রিনের মাধ্যমে এই পার্কের ঐতিহ্য প্লাস বারাসাতের ইতিহাস তুলে ধরা হয়। সেটা বেশ অনবদ্য লাগে, তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব সবটা। তো প্লিজ সাথে থাকো, দেখতে থাকো। তো এখানে আরও একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এটা কিন্তু বেশ কাপল ফ্রেন্ডলি একটা পার্ক আছে। খুব বেশি যে ভিড়ভাট্টা তাও না, প্লাস বেশ ভালো। আমি বেশি কিছু বলতে চাচ্ছি না আর কি। বেশ ভালো, কর্তৃপক্ষ সব কিছু ভালোভাবেই ম্যানেজ করেই রেখেছে। তো তোমরা চাইলে আসতে পারো, বেশ কাপল ফ্রেন্ডলি আছে। তো বারাসাতের বুকে যেহেতু এরকম জায়গা নেই, আমরা ভীষণভাবে চাচ্ছিলাম যে এরকম একটা জায়গা থাকুক। আমরা বারাসাতবাসী হিসেবে খুবই উপকৃত হলাম, এমন একটা জায়গা পেয়েছি। তো এই যে দেখো সিরাজউদ্দৌলার সৈন্যবাহিনী নিয়ে যাচ্ছে, ওই যে পিছনে হাতির পিঠে বসে আছে সিরাজউদ্দৌলা। তো এগুলো বেশ দেখতে ভালোই লাগবে। আর বাচ্চা কাচ্চার জন্য তো দেখলেই ওখানে চিলড্রেন পার্ক অলরেডি রয়েছে, বড়দেরকেও নিরাশ করবে না। আশা করি তোমার সময়টা ভালোই কাটবে এখানে। আর এখানে টাইমিংটা হলো দুপুর 3টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতি মাসে দ্বিতীয় সোমবার করে এখানে রক্ষণাবেক্ষণের জন্য একটা দিন ছুটি থাকে। তো প্লিজ সেই দিন কেউ এসো না, তাহলে প্রবলেম হতে পারে। এসে ওয়াশরুমের প্রয়োজন হলে ঠিক বিশ্ব বাংলার বাঁ দিকে আছে ওয়াশরুম। আমি আর ওটা দেখাচ্ছি না, জাস্ট আমি এবার টুইন টাওয়ারের দিকে যাব। এটা মেন অ্যাট্রাকশন বলতে পারো পার্কের মধ্যে, এই টুইন টাওয়ার। এমন কোনো লোক নেই যে এখানে আসলে সেলফি ফটো তুলবে না। তো এটা কিন্তু ভীষণ অ্যাট্রাকশনের একটা জায়গা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like
tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. এখানে যেমন নবাবের কিছু জিনিসপত্র রেপ্লিকা আছে, তেমন ব্রিটিশদেরও কিছু রেপ্লিকা এখানে আছে। হয়েছে ব্রিটিশদের দুর্গ আছে, ব্রিটিশদের টুইন টাওয়ার আছে। তো এখানে সব কিছু কর্তৃপক্ষ বেশ ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আর আছে স্বাদেগন্ধে রেস্টুরেন্ট, ঠিক টুইন টাওয়ারটা শেষ হচ্ছে, তারপরেই আছে স্বাদেগন্ধে রেস্টুরেন্ট। চিনতে কোনো রকম অসুবিধা হবে না। তো ঘুরতে আসবো, খাবো না তা কখনো হয়? তো আমরাও সুযোগটা নিয়ে নিলাম, আমরাও কিছু অর্ডার করব ভাবছি। না আসছে, কি অর্ডার দিয়েছো? সুকৃতি কি অর্ডার দিয়ে এসছো? বার্গার মুখে দেয় না। I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please Lord give me. A few moments later. নীল চাষ করতে অস্বীকার করায় সাহেবদের সহযোগিতায় জমিদারগণ শুরু হয়ে গেছে লাইট সাউন্ড শো। প্লিজ এনজয় ইট। ইংরেজরা জমিদারদের পক্ষ নেন। তিতুমির গর্জে ওঠেন। ইংরেজদের কামান গোলার বিরুদ্ধে তিতুমির লাঠি, তীর, ধনুক প্রভৃতি নিয়ে প্রবল বিক্রমের মুখে দাঁড়ান। লর্ড বেন্টিং আদেশ দেন, মুসলমান ভাইরা আল্লাহ ব্রিটিশ বাহিনীর সামনে তিতুমিরের সৈন্যরা প্রতিরোধ করতে সক্ষম। ধোয়া দেখো, ধোয়া দেখো, ধোয়া দিয়েছে, গুলি হয়েছে না, তার জন্য ধোয়া। 50 জন যোদ্ধা সহ শহীদ হন। আওয়াজটা শুনলেই গায়ে কাটা দিচ্ছে। তো এই যে দেখছো, এটাই তিতুমিরের বাঁশের কেল্লা। না না না, সত্যি সত্যি না, কিন্তু এটা জাস্ট রেপ্লিকা। তো সারা সপ্তাহের কাজের শেষে সপ্তাহে একদিন কিন্তু এরকম মাইন্ড রিফ্রেশিংয়ের জন্য তোমরা আসতেই পারো এরকম ধারে কাছে এই সিরাজ উদ্যানে। তো
তো চলো বোটিং সিস্টেমটা কেমন আছে আমরা নিচে গিয়ে একটু দেখবো, এখন যেহেতু ভিড়ভাড়টা তেমন নেই। তো চলো আমরা নিচে গিয়ে দেখাই তোমাদেরকে যে কিভাবে কি করা যায়। যারা চেনো না তাদেরকেই বলি, এটাই কিন্তু সেই ওয়াটার জর্বিংটা। আমরাও ফার্স্টে জানতাম না, বাট এখানে এসেই জেনেছি এর নাম ওয়াটার জর্বিং। তো এটাই 50 রুপিস। তো এখানে কাপলরা অনায়াসে এর মধ্যে গিয়ে রাইড করতেই পারে। এই যে একটা কাপল, বাট প্রাইভেসির জন্য আমি সেভাবে দেখাতে পারছি না, সরি। এখানেই টাটা বাই বাই বলতে হচ্ছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেই দেবে কিন্তু। আর পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, সে অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।